শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর উঠেই আজ প্রচুর কাজ, কারণ পুরো বাড়িটা এখন আমার ঝাড়ু দিতে হবে। মা থাকলে তো মায়ে ঝাড়ু দিত, সকালবেলা করে দেয় আর কি। তো আজ যেহেতু বাড়িতে নেই, তো আমি এই যে সকালবেলা উঠে পড়লাম, এখন পুরো বাড়িটাকে ঝাড়ু দিয়ে তারপরে বাকি কাজ হবে। ঘর ঠর পরে গোছাবো। আজকে আবার মেয়ের পরীক্ষা আছে, আজকে সে ইংলিশ পরীক্ষা, তো ওকে আবার স্কুলে নিয়ে যেতে হবে, কারণ লিখিত পরীক্ষা আছে। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। সকাল সকাল আবার হাওয়া হচ্ছে, ঠান্ডা লাগে হালকা হাওয়াতে। গরমের দিনে হালকা হাওয়া তো ভালো লাগে, তবে সকালবেলার এই হাওয়াটাতে না একটু ঠান্ডা লাগেই। এক দিদিভাই বলেছিল যে একটা সুতি ওড়না নিতে পারো যদি হাওয়াতে হালকা ঠান্ডা লাগে। হ্যাঁ, আমার ওই সাদা ওড়নাটা আছে না, ওটা একদম সুতিও না, একদম আবার পিছলাও না, ওটা নিলেই হয়ে যায়। তবে সেদিন ওই গামছাটা হাতের কাছে ছিল বলে নিয়েছিলাম। তাছাড়া বরাবর দেখবে আমি ওই ওড়নাটাই পেঁচিয়ে বেড়াই ঠান্ডা লাগলে, বা হয়তো সোয়েটার পরি বা চাদর পরি। গামছা কিন্তু সেরকম একটা নেওয়া হয় না, সেদিন হাতের কাছে ছিল বলে। যাক, মা তো বাড়িতে নেই তোমরা সবাই জানো, আর বাড়িতে না থাকায় সকালবেলা উঠেই প্রচুর মানে এক গাদা কাজ আমার দায়িত্বে। এক গাদা কাজ বলতে এই সকালবেলা উঠে ঝাড়ুটা মা বাড়িতে থাকলে মাই দেয়, তো একটু দেরি করেই উঠি। তখন উঠে আমি আমার মানে ঘরের যা কাজ বাজ থাকে সকালবেলাকার সেগুলো করি। তো যাই হোক, এই যে সকালবেলা উঠে আজকে আগে সবার প্রথমে ঝাড়ুটাই দিয়ে নিচ্ছি। আগে ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়ে নিলাম, আর বাবার ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, তো বাবা বলছে যে রাতে নাকি জল ঢেলে দিয়ে রেখে দিয়েছিল আর ঘরের ভিতরটা ঝাড়ু দেওয়া হয়েছে, তাই শুধু বারান্দাটাই মানে ঝাড়ু দিচ্ছিলাম। খুব ভোরবেলা উঠেছে, উঠেই আগে ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে নিয়েছে। ওই যে সকালবেলা খুব ভোরে উঠে চা খাওয়া অভ্যাস, আর ওইদিকে দেখো উনুন কিন্তু মানে ধরিয়ে চাও বানিয়ে খেয়ে নিয়েছে, কেননা ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ হালকা। ভাবো কাণ্ড, আজ এত সকালবেলা উঠেছি, 7:30 কি 7টাতে উঠেছি, তারপরেও দেখি যে বাবার চা খাওয়া শেষ, তারও আগে উঠেছে। আর এই ঘরের ধারগুলো এখন ফিনিশিং দেওয়ার পর কিন্তু দেখতে ভালোই লাগে। তবে আমরা ভেবেছিলাম ইদানিং যখন আমাদের মিস্ত্রি আসবে ঘরের কাজের জন্য, তখন ওই মানে সাইডগুলো ভালো করে ফিনিশিং দিয়ে নেওয়া হবে, আর ওইদিকে কলের পাড়টাও। কিন্তু বাবা এই যে আগেই নিজেই করে ফেললো, কারণ সিমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে আবার। এর আগের কাজের সময় যে একটা বস্তা বেঁচে গিয়েছিল, সেই সিমেন্টের বস্তাটা দিয়ে কিন্তু এই দরজা মানে সিঁড়িটা বানিয়েছে, আর বাকি আর একটা এবারের বেঁচে গেল মাপ মানে হিসাব ছাড়া আর কি। যতই হিসাব করে নিয়ে আসুক না কেন, তবুও একটু বাঁচেই, তো ওটা দিয়ে এই যে ধারগুলো করে নিল। যাই হোক, বেঁচে যাওয়াতে কাজেই দিয়েছে, নষ্ট আর হয়নি। তবে বেশি দিন হওয়াতে একটু দলা বেঁধে গিয়েছিল, সেগুলোকে আবার ভেঙে গুঁড়ো করে এই মানে সাইডগুলো করা হলো। আর জানালার কিন্তু এই যে কাঠ একদম রেডি, এখন জানালাটা শুধু কেটে জয়েন দেওয়া হবে। তবে আমাদের ঘরের জানালা নয়, কিন্তু বাবাদের ঘরের এখনও এই সাইডের জানালাটাই শুধু কাটা হয়েছে, আর ওই সাইডের কিন্তু এখনও জানালা কাটা হয়নি। এর জন্য ঘরটা খুব অন্ধকার লাগে। আর এই সাইডের জানালাটা তো কাটা হয়েছে ঠিকই, কিন্তু এখনও কাঠ লাগানো হয়নি। বৃষ্টির দিনে তো কিছু একটা মনে হয় না, কিন্তু যখন ঝড় হয় বা বিদ্যুৎ চমকায় তখন আলো ঢুকে, আর ঝড়ের হাওয়াতে পর্দাগুলো কিন্তু উড়ে যায়, ভিতরে হাওয়া ঢুকে। শুভ সকাল বন্ধুরা। তো এই যে সবে ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হলো। ওই ঘরটা বাবা রাতেই নাকি জল ঢেলে দিয়ে রেখে দিয়েছে, তো সকালবেলা উঠে মোছার প্রয়োজন নেই। এমনিতে ঝাড়ু দিয়ে বারান্দাটা মুছে নিলাম। আর এখন সুকেশটা ভাবছি আজকে একটু মুছে নিই, কারণ সুকেশের এই সাইডে কেমন দাগ পড়ে গিয়েছে। তো আবার ওই রান্নাঘরটা মুছবো, আমাদের রান্নাঘরটা হালকা একটু কালকে মাটি একটু খোঁড়াখুড়ি হয়েছে, তো হালকা একটু মুছে দিতে লাগবে। ঝাড়ু দেওয়ার সময় রোজ এত পরিমাণে ধুলা ওঠে যে সুকেশটা একদম ধুলাতে কেমন চিটচিটে হয়ে আছে। তাই এই ন্যাকড়াটা কিন্তু আমি সার্ফের জলে একটু ধুয়ে চিপে নিয়েছি, হালকা জল ভরে আছে আর কি। তো ওই ভিজা অবস্থায় আমি মুছে নিচ্ছি, তাহলে ধুলাটা উঠে যাবে। আমার এই শোকেসটা না অনেক ভালো, যেমন দাম দিয়ে নিয়েছি তেমন কিন্তু অনেক ভালো, অনেক দিন পর্যন্ত হলো কিন্তু এখনও ভালোই আছে। আর একই সময়ে মানুষ দেখেছি শোকেস নিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষেরগুলো নষ্ট হয়েছে, আবার কিছু কিছু ভালোও আছে। যাই হোক, ঘরের দরজার সামনাটা একটু মুছে নিচ্ছি, কেননা মাটি খোঁড়া হয়েছিল কালকে, দরজাটা যাতে খোলা যায় এই জন্য, সুবিধার জন্য। আর দেখবে একটু মাটি কাটা হোক বা মাটি খোঁড়া হোক, সেই জায়গাটা যদি লেপে দেওয়া না হয়, তাহলে কিন্তু ওই মশার মতো যে ছোট পোকাগুলো থাকে না, ওই পোকাগুলো খুব উড়ে।
তো এই জন্য দরজার পিছনটা ঘরের অর্ধেকটা একটু মুছে নিয়ে তারপরে বারান্দাটা ভাবলাম মাটি দিয়ে মুছে নেই। এখন থেকে মাটি দিয়ে মোছা অভ্যাস করতে হবে। সিমেন্ট দিয়ে তো শক্ত হওয়ার যা হয়েই গিয়েছে, কিন্তু প্রত্যেক দিন মোছার সময় এই যে সিমেন্ট নিয়ে আসতে হবে, মুছতে হবে, এই জিনিসটা না ভালো লাগে না। বারান্দাটা খুব নোংরা হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। তার উপরে সিমেন্ট আর হাত দিয়ে নাড়াচাড়া করতে ইচ্ছে করে না। তো ফাইনালি এতগুলো দিন পর আজ মাটির বারান্দাটা সে আবার মাটি দিয়ে মোছা শুরু করে দিলাম। তো আমি স্নান করব, তো তার আগে এই যে মোছামুছিগুলো করে নিচ্ছি স্নান করার আগে। তারপরে স্নান করে একবারে রান্না করব। রান্নাটা বসিয়ে দেখি কতদূর রান্না হয়। তারপরে আবার মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে। আর ওই যে বাজার থেকে নিয়ে আসো মাছ, তো মাছের ঝোল বানাবো, হয়তো বা মাছটা ভেজে রেখে যাবো, স্কুলে এসে বানাবো। সময় যতটা পাবো ততটা কাজ করে রেখে যাবো আর কি। চলো রান্নাঘরটা মুছে নিই, অনেক নোংরা হয়ে গিয়েছে। গতবার যখন মা বোনের বাড়িতে গিয়েছিল, মানে ননদের বাড়িতে গিয়েছিল, তখন কিন্তু আমি এই রান্নাঘরটাতেই রান্না করেছিলাম। তো রান্নার তার পরের দিনের ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে বলেছো যে রান্নাঘরটা একটু মুছে নিতে পারতে। আসলে রান্নাঘরটা কিন্তু মোছাই ছিল ওই গতবার, মানে যখন গেল আর কি। যেদিন মা গিয়েছিল তার আগের দিনে কিন্তু মুছে রেখে গিয়েছিল। আসলে এই রান্নাঘরগুলো এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যে একবেলা রান্না করলে মোছা আর মনেই হয় না যে মোছা হয়েছে ঘরটা। ওই জন্য ওরকম লাগছিল দেখতে। তবে এবার কিন্তু একটু নোংরাই হয়েছে রান্নাঘরটা, তাই ভাবলাম আগে মুছে নিয়ে তারপরে আমি রান্নাবান্না শুরু করব। ছোট্ট রান্নাঘর তো, ওইটুকুর মধ্যেই সব কিছু, এই জন্যই। হ্যাঁ, আমার প্ল্যান আছে যে রান্নাঘরটা একবারে বড় সড়ো একটা সুন্দর করে রান্নাঘর তুলে এক সাইডে আমি রান্না করবো, এক সাইডে মা রান্না করবে। মানে এখন না, আপাতত এরকমই থাকবে, পরে আর কি। যখন আমাদের ঘরটা একদম কমপ্লিট হয়ে যাবে, তারপরে ঘরটা যতদিন পর্যন্ত ঠিকঠাক না উঠছে ততদিন আর অন্য কাজে হাত দিতে পারছি না। এইগুলো তো আমার ওই বারান্দার রান্নাঘর ছোটো মোটো কাজ আর কি, এগুলোই করাই যায় টুকিটাকি। তো এই যে বাসনটা মাজা ধোয়া হলো। আমার সকালবেলাকার সমস্ত বাসি কাজ করা কমপ্লিট। ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাসন মাজা ধোয়া, জল নিয়ে আসা সব কমপ্লিট। তো এখন এই যে ভাত বসিয়ে দেবো, জলটা গরম হচ্ছে, খুব সুন্দর ধরে গিয়েছে। ভাত করব আর ডাল করব। আর এই তো মাছ নিয়ে এসেছে, মাছটা ভাজা করে রেখে এগুলো দিয়ে আপাতত খেয়ে তারপরে যাব স্কুলে। স্কুল থেকে এসে মাছের ঝোল বানাবো। আর এদিকে দেখো, তো এখানে আবার এই যে বাবা নিয়ে এসেছে বক ফুল, বক ফুলের বড়া বানাবো। আর এই ফুলটা অনেকদিন পর দেখলাম। বক ফুলের বড়া কিন্তু খেতে ভালোই লাগে। চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, একদম ওইরকমই দেখতে অনেকটা, এই জন্য এর নাম বক ফুল। জানি না কোথায় পেয়েছে, বাজারে বিক্রি হচ্ছে হয়তো। বক ফুল বিক্রি হয়, তারপরে আরও অর্ধেক ফুল আছে, কি বলে সুরিমালা নাকি সুরিমানা, ওই ফুলগুলোরও বড়া খাওয়া যায়। বক ফুলটা দেখতে কত সুন্দর লাগছে না বলো, একদম বকের মতো। আর প্রত্যেকটা ফুলের আলাদা রকম সৌন্দর্য। এটা এত বেশি ভালো লাগছে, আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখছিলাম। একটু পরেই তো এই ফুলগুলোর বড়া বানাবো। অনেক দিনে খেয়েছি বক ফুলের বড়া, জানি ভালো লাগে, তবে মানে টেস্টটাই ভুলে গিয়েছি। খেতে চাইলে আর খেতে জানলে কিন্তু অনেক কিছুরে বড়া খাওয়া যায়। যেমন ওই কি বলে গন্ধ পাতা নাকি, ওটার বড়া যে খাওয়া যায়, একবার ছোটোবেলায় খেয়েছিলাম। আমার এক বান্ধবীর মা বানিয়েছিল, তো ওইদিকে ওদের বাড়িতে গিয়েছিলাম, তখন খেতে দিয়েছিল সেই ছোটোবেলায়। আর তারপরে অনেক আমার ভাতের উতালও চলে এসেছে এই যে। আর এদিকে আমি মাছটাও ধুয়ে ঠুয়ে রেডি করছি। বাবা উনুনটা কি জলে ধাউ ধাউ করে, কিন্তু তাড়াতাড়ি ভরে যায়। ডাল বানাবো, ডালটা ভিজিয়ে রাখি। আর এই যে মাছটা আমি ধুয়ে নিয়ে আসলাম, মাছের সাথে মাছের ডিমও নিয়ে এসেছে, ডিমটার বড়া বানাবো। আর এখানে ডালটা ভিজিয়ে রাখি। তারপরে ওই পাতাটা আমি অনেক খুঁজেছিলাম মনে মনে, নামটাও ঠিকমতো জানতাম না। এই শ্বশুরবাড়িতে আসার পর ওই পাতার বড়া আবার খেয়েছি, গন্ধ পাতা। এর আগে খেয়েছিলাম, হ্যাঁ মনে হয় গতবার, তো বেশ ভালো লেগেছিল। এখন আমাদের বাড়ির পিছনের দিকেও একটা চারা লাগানো হয়েছে, মা লাগিয়ে দিয়েছে। চারাটা বেশ ভালোই উঠেছে, একদম গাছে পেঁচিয়ে পেঁচিয়ে। এই বর্ষাকালটাতে খাওয়া যাবে বড়া বানিয়ে।
তবে পাতা এখনও বেশি একটা হয়নি। যাই হোক, মাছটা ধুয়ে নিয়ে এসে এখানে লবণ হলুদ মেখে নিচ্ছি। এদিকে ভাত সেদ্ধ হয়নি এখনও, আর মাটির উনুনে তো তাড়াতাড়ি রান্না হয়, তবে উনুনটা যদি ঠিক মতো জ্বলতেই থাকে। আর এই উনুনটা এত তাড়াতাড়ি ভরে যাচ্ছিল আর একটু নিভেও যাচ্ছিল, ফু দিয়ে আমি জ্বালাচ্ছিলাম। জানো তো, উনুন নিভে গেলে না ফু দেওয়ার জন্য একটা ওই যেটাকে আমরা থুরি বলি, বাঁশের একটা মানে নলা কেটে বানানো আছে, ওটা দিয়ে ফু দিলে একদম খুব তাড়াতাড়ি ধরে যায় উনুনটা। এই দেখো তো রান্নাঘরের টিনের বেড়াগুলোর কি অবস্থা, এত ধোয়া ওঠে রান্নার সময়, একদম কালো হয়ে যায়, খুব ময়লা লাগে দেখতে। আর এই জন্যই না আমার ওই বারান্দার ছোট্ট রান্নাঘরটাতে অনেকেই বলেছে মাটির উনুন বানানোর জন্য আর ওখানেই রান্না করতে, কিন্তু এই যে এরকম ময়লা লাগবে বলে এই জন্য আমি ওখানে রান্না করব না, মানে গ্যাসেই করব। আর ইন্ডাকশনটা তো বের করার কথা আছে। মাছটাতে আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছি, ওইদিকে ডালটা বসিয়ে দিই। সময়টা এত তাড়াতাড়ি চলে যায়, সকালবেলা থেকেই উঠেই এত তাড়াহুড়ো করছি কাজগুলো করার, কিন্তু মানে টাইম মতো সবটা করতেই পারলাম না। মাছটা লবণ হলুদ তো মেখে রাখলাম ঠিকই, কিন্তু ও এবারে বলছে যে হাতে একদম সময় নেই, থাক ওরকমই, ডাল ভাত খেয়েই আপাতত যাই। আর রাতেরও আবার ডিমের ঝোল ছিল, ঝোলটা তো খাওয়া যাবে না, নষ্ট হয়ে গিয়েছে যেহেতু গরম পড়ে এখন। তবে ডিমগুলো ভালোই আছে, 2টার মতো ডিম ছিল। ওই ডিম আর ডাল এগুলো দিয়ে কোনো রকম খেয়ে তাড়াহুড়ো করে গিয়েছিলাম, একদম কারেক্ট টাইমে। হাতে মানে আমিও গিয়ে জুইকে বসিয়ে দিয়ে বেরিয়ে এসেছি, অমনি খাতা দেওয়া শুরু হয়েছে। আর সব কাজ আজকের এত তাড়াহুড়ো করে হচ্ছে যে আমি একটু মানে 5টা মিনিট বসে রেস্ট করারও সময় পাইনি, এই জন্য আরও বেশি করে সন্ধ্যার দিকে মাথা ব্যথা হয়েছিল। ওইদিকে আবার ডালটা বসিয়ে দিয়ে, ডালটা তো জাল হচ্ছে, আমি এদিকে বিছানার চাদরটা আর বালিশ কভারগুলো তুলে নিয়ে ধুয়ে দিলাম একদম তাড়াতাড়ি করে, কারণ এতটা নোংরা লাগছে। ভাবছিলাম একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখি, তারপরে দেখছি যে নোংরা লাগছে খুব। আর ইদানিং এই বিছানার চাদরটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে, পুরানো হয়েছে তো। আমি বাজারেও যেতে পারছি না কেনাকাটা করার জন্য, কারণ এই যে বাচ্চার পরীক্ষা লেগে গেল। আমাদের বাজারে বেশি একটা ভালো পাওয়া যায় না, এই জন্য আমি কোনো কিছু কেনাকাটা করলে গিয়ে ওই গোকসাডাঙ্গা থেকে নিয়ে আসি। তো দেখো স্কুলে এসে বসে আছি সেই 11টা থেকে 12:30 পর্যন্ত। আমাকে একটা বাটি দাও। ভাবছিলাম গিয়েই তো আবার আমাকে রান্না করতে বসতে হবে, একটু ঠান্ডা কিছু খেয়ে নিই, তাই একটা আইসক্রিম খাচ্ছিলাম, ভিতরটা একদম গরমে জ্বলে গিয়েছে। আইসক্রিমের মধ্যে আমাকে এই বাটি আইসক্রিমটা ভালো লাগে। তো এই যে জুইকে নিয়ে গিয়েছিলাম স্কুলে, সবে বাড়িতে আসলাম, এসেই আগে বিছানার চাদরটা নিয়ে এসে আগে চেঞ্জ করে এই যে বিছানার চাদরটা বিছিয়ে দিলাম, কারণ শুকিয়ে গিয়েছে, রোদটা বেশ ভালোই আছে, কভার এখনো শুকায়নি ভালো করে। তারপরে একটু রেস্ট করে ধীরে ধীরে রান্নাটা কমপ্লিট করি। ডাল করে রেখে দিয়ে গিয়েছি, এখন মাছের ঝোলটা বানাবো আর বড়াটা বানাবো। 3টা বালিশ আমাদের, 3টার মধ্যে 1টার কভার এখনও শুকায়নি, যেটা জুইয়ের বালিশের কভার, ওটা একটু মোটা টাইপের তো এই জন্য। তো আর বাকিগুলো শুকিয়ে গিয়েছে, তো ভরে রেখে দিই। বললাম না, এখন আবার আমার নতুন রান্নাঘরটা হওয়ার পর মনে হয় যে সব কিছু সারাক্ষণ গুছিয়ে রাখি, অগোছালোভাবে দেখতেই ভালো লাগে না। তো এদিকে কয়েকটা জামা কাপড়ও মানে ধুয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, আর এগুলো ভাঁজ করে রাখছি। তারপরে আবার রান্না শেষ করতে না করতে ওইদিকে মানে খাওয়া দাওয়া করে উঠেই এডিট করতে বসা, আপলোড দেওয়া, এগুলো করতেই না মাথাটা একদম এত ব্যথা করছিল যে সন্ধ্যার দিকে আর বিছানা থেকে উঠতেই পারছিলাম না। এক দিদিভাই কালকে কমেন্ট করে বলেছিল যে স্কুলে যাও, ওখানে গিয়ে তো একটু ভিডিও করতে পারো। আসলে কি বলো তো, স্কুলের বাইরে সব মায়েরা এসে বসে থাকে, সবাই না, মানে যাদের বাচ্চা থাকে না, কান্নাকাটি করে। তো এই যে মাছটা আমি লবণ হলুদ মেখে ঢেকে রেখে দিয়ে গিয়েছিলাম, কারণ একদম সময় ছিল না হাতে। তো এখন এই যে মাছটা ভাজা করবো। আর সবার প্রবলেম থাকে না ভিডিওতে আসতে, কিন্তু কিছু কিছু মানুষের তো প্রবলেম থাকতে পারে। আমি এখন জিজ্ঞাসা করলে আমার ভালো লাগবে না যে ভিডিও করব কি না, তো এই জন্য আমি স্কুলে বেশি একটা ভিডিও করি না। যখন কেউ বলে, যাদেরকে আমি সবসময় চিনি, কথা বলি, তখন করি তাদেরকে ভিডিও। যাই হোক, এদিকে মাছের ভাজাটা হচ্ছে, আর স্কুলের বাইরেটা তো তোমাদেরকে দেখালামে, তার বাইরে আরেকটা গেট আছে, আর ভিতরটা বেশি একটা ভিডিও করা হয় না, কোনো অনুষ্ঠানে গেলে হয়। আর অনুষ্ঠানেও করেছিলাম এর আগে, জুই যখন অনেক ছোট্ট ছিল, একবার কবিতা দিল।
ঘরেই তো ছিল, আমি রান্নাঘরে দেখলাম। শোনা ফেলায় দে, আমি রান্নাঘরে দেখলাম ওরকম একটা প্যাকেট। তো এখানে আমি মাছের ডিমটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে ও যাওয়ার সময় তাড়াহুড়ো করে খেয়ে গিয়েছিল, একটু ভাত পাচ্ছে যে খাচ্ছে এখন। আমি তো এখনো খাইনি, খাইতে বলতেছে, মনে হচ্ছে রান্নাটা আগে কমপ্লিট করে তারপরে খাই। 1:30 বাজে, পরে আবার কখন করব। একবার খাইলে না অলস ধরে যায়, তখন আর কাজ করতে ভাল লাগে না। এদিকে যে মাছটা ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি, জিরার গুঁড়ো তো আছে। এখানে বড়াটা বানানোর জন্য বেসন রেডি হয়েছে। এই দেখো মাছের ডিমের বড়াগুলো কত সুন্দর হয়েছে। আজকে সত্যি একা হাতে প্রচুর কাজ, মানে সকালবেলা সবার জন্য খাবার রেডি করে, মানে ভাত থালায় বেড়ে দিয়েছে, আমার জন্যও কিন্তু বেড়ে নিয়েছিলাম গরম ভাত আর তার সাথে ডাল, কিন্তু খাওয়ার সময় পাইনি, কারণ এদিকে বাচ্চার পরীক্ষা না হলে দেরি হয়ে যাবে। অমনি একদম তাড়াহুড়ো করে ছুটে গিয়েছিলাম। বক ফুলের বড়া বা যে কোনো ফুলের বড়া বানানো সব থেকে বেশি সহজ। তো এখানে আমি বেসনটাতে মেখে নিয়ে তারপরে এই বড়াগুলো ভেজে নিচ্ছি। আর বেসনটাতেই কিন্তু পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা দিয়েছিলাম, জিরা। এই পাকা বারান্দাটা হওয়ার পর থেকে আর ডাইনিংয়ে বসে খাওয়া হয় না দুপুরবেলাটা, আর বিশেষ করে আর আমাদের ঘরেও বসে খাওয়া হয় না, এখানেই আমরা মেঝেতে বসেই খাই, বেশ ভালো লাগে। তাই সবাই মিলে একসাথে বসে পড়েছি। তো আমি এদিকে সবাইকে খাবারটা রেডি করে দিয়ে বেড়ে দিয়ে তারপরে আমিও ওইদিকে বসে পড়বো, দেখি কি কি লাগে, আবার লাগলে সবটা দিয়ে নিয়ে। তো এদিকে বড়া মাছের ডিমের বেশ ভালোই হয়েছে, বকফুলের বড়াগুলোও ভালো লাগছিল। মোট কথা হচ্ছে আজকের খাওয়া দাওয়াটা সবার বেশ ভালোই হয়েছে। আর তার সাথে গরমের দিনের মুসুর ডাল, উফ, আর কোনো কথা নেই। সাথে একটু লেবু থাকলে ভালো হতো, তবে লেবুটা নিয়ে আসার কথা একদম মনে ছিল না। আমাদের গাছেও কিন্তু প্রচুর লেবু হয়েছে, তবে এখনও অনেক ছোট, আর কিছুদিন গেলেই খাওয়া শুরু করা যাবে। এত বছরে এই একটা জিনিস তো বুঝেছি যে আমাদের গাছের লেবুগুলো না বেশি বড় হলে খেতে ভালো লাগে না, খুব টকটা বেড়ে যায়। তো এখানে দেখো একটা মাছের পিস আবার ভাজাই রেখে দিয়েছি জুইয়ের জন্য। মাছের ঝোলটাতে শুকনো লঙ্কা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা দিয়েছি বলে কালারটা ওরকম এসেছে, তবে খেতে দারুণ হয়েছে। একটু বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে। জুইয়ের জন্য আখরোট এনেছিলাম, একটা মানে কি বলবো, পুরোটা টুকরা একটাও খায়নি। একটু ট্রাই করেই বলে তিতে লাগে, আর কোনোদিনও মুখেই দিল না। একদিন আঙ্গুর ফলের সাথে জুস বানিয়ে দিয়েছিলাম, খেয়েছে, আর পুরো বয়ামটা আমি শেষ করে দিলাম। খাওয়া খেতেই চায় না। সুপারি খাইনি এখন, সুপারি খাওয়া ছেড়ে দিয়েছি, এই জন্য এগুলোই খাই। আর তুমি এখনো পর্যন্ত গুটকা ছাড়তে পারলা না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্রচন্ড মাথা ব্যথা করছে সেই বিকেল বেলা থেকেই। তো এই যে সবে ওষুধ খেলাম একটু আগে, খেয়ে বিছানা থেকে উঠলাম, উঠে ভাত খেলাম, না হলে উঠতেই পারছিলাম না। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। তোমার শুভরাত্রি বলো। শুভরাত্রি। সবাই ভালো থেকো। সবাই ভালো। মাসিরা মাসিরা অনেক ভালোবাসা। অনেক ভালোবাসা। আর আমাকেও ভালোবাসা দিও। আমাকেও ভালোবাসা।